সেই সুনামগঞ্জে গত কয়েকদিন আগে হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসায় মাহফিল করে আসছি। সেখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ নামে এক মাদ্রাসা করছে, বিশাল বড় মাদ্রাসা। সেই সুনামগঞ্জের মানুষ 8-10 জন হুজুরের বাড়িতে এসে বসে রয়েছে, হুজুর আপনি যদি শেষবারের মতন একবার সুনামগঞ্জের মানুষকে দেখা দিয়ে আসতে। সুনামগঞ্জের মানুষ আপনার জন্য দেখার জন্য পাগল। শুধু সুনামগঞ্জ নয়, ভৈরব, কালিকা, বসাক, রায়পুরা, তারপরে আপনার সারা বাংলাদেশে হাজার হাজার ভক্তবৃন্দ হুজুরের আছে। সবাই নেওয়ার জন্য বাড়িতে এসে বসে আছে। ইতিমধ্যে আমার কাছে কয়েকজন আমার পেজ ভাই ফোন দিয়েছে, ভাই বুঝলাম না আমরা কত হুজুরের বাড়িতে 2-3 দিন লাগে বয়ে নেই, আমরা মাহফিলে দেওয়ার লাগে হুজুরে মানে হুজুরের অবস্থা নিজে বলতে পারি না, হুজুর রাজি হয় না, কিন্তু আপনার বাড়ি পাই গেছে, আপনারা কি মহব্বত করে বলে দেন। সুনামগঞ্জ থেকে ফোন দিছে, সুনামগঞ্জ আমার সামনে এসে বসে বলছে, হুজুর আমরা হেলিকপ্টারে নেব, যত টাকা লাগবে আপনার বাড়ির থেকে হেলিকপ্টারে মাহফিলে নেব, আবার সেখান থেকে মাহফিল শেষ করে দিনের বেলা ওই আপনার আমরা বাড়ি ওরা দিয়ে যাবো। কিন্তু হুজুর বলছে আমার যে অবস্থা যাওয়া সম্ভব। তো সুনামগঞ্জ থেকে আমার কয়েকজন ফোন দিছে, ও ভাই সাহেব আসলে আপনার কপাল ভালো। আসলে আমিও অনেক আনন্দিত, কারণ হুজুরের কাছে মুরিদ হয়েছি। হুজুরকে যদি আমার বাড়িতে আমার এলাকাটা দেখাতে পারলাম না, এখন মনের মধ্যে দুঃখ ছিল, মনের মধ্যে বড় একটা আশা ছিল। যাক আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, হুজুর আসছেন। আপনারা যারা আশপাশে দাঁড়িয়ে আছেন বসেন, আমি কথা বলে মূল্যবান সময় নষ্ট করবো না। আমরা অবশ্যই ওনাকে চিনি না, যারা মুরব্বী আছেন চেয়ারম্যান, কারণ আমাদের গাউসিয়া কমিটির যে মাহফিল হয়, গাউসিয়া সমিতি এবং হাজিপুর মাদ্রাসার মাহফিল, চাঁদপুরের মাঠের মাহফিল, তারপর হইল আপনার নাজিরা বাড়ির সভা বলা হইতো, সারা রাত্রে মাহফিল হইতো। সেই মাহফিলের হুজুর প্রত্যেকটা মাহফিলে থাকতো সভাপতি, কারণ এই ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে সুন্নি আলেম তো ছিল, উনি ছিল, আর উনি সভাপতি থাকতো। দাঁড়ায় আপনার 1-1.5 ঘন্টা ওয়াজ করবে। মুরব্বী যারা তারা সুন্নিদের জন্য অনেক স্বীকার করেছেন, অনেক বয়স কোনরা উনি করেছেন। সবাই আমার হুজুরের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন হায়াতের মধ্যে বরকত দান করে, সবাই বলো না আমিন। আর এখন আপনাদের সম্মুখে হুজুর মুরজি মাহফিল একটা কথা বলবেন, এরপরে দোয়া হবে। আপনারা সবাই দোয়ার পরে আবার আপনি যাবেন। হযরত উলামায়ে কেরাম, মাওলানা ইয়াকুবের আব্বার ইন্তেকাল উপলক্ষে দোয়ার সভা। শুধু মাওলানা ইয়াকুবের আব্বার জন্য দোয়া করা হবে না, সবার জন্য, সবাই জন্য। এই সবার আসবেন, নিয়ত করছেন, আসেন নাই, নিয়ত করছেন যে মাওলানা ইয়াকুবের এখানে পিলার আব্বার ইন্তেকাল উপলক্ষে দোয়া খায়ের উপলক্ষে দাওয়াত যখন পাইছে ইনশাআল্লাহ যাবো। এই কথাটা মনে মনে নিয়ত করা মাত্রই এর আগে যত ছোট গুনাহ আছে, সুবহানাল্লাহ, ছোট গুনাহকে সগীরা গুনাহ বলা হয়, আর কবিরা গুনাহকে বড় গুনাহ বলা হয়। নামাজ না পড়া কবিরা গুনাহ, পশ্চিম দিকে প্রস্রাব করা কবিরা গুনাহ, ছোটবেলা বেয়াদবি, সগীরা গুনাহ যা আছে জীবনে এসব আছে, আসার নিয়ত করা মাত্রই আমরা সগীরা গুনাহ মাফ। সবাই মাত্র উপস্থিত হয়েছেন, ওলামা কেরামদের চেহারা মোবারককে লক্ষ্য করে বুঝা সুন্দর করে ওয়াজ শুনছেন, কাজ করছেন। আমাদের কবিরা গুনাহ মাফ, কবিরা গুনাহ মাফ। যে রাসূল দুনিয়াতে আসার সময় রাব্বি হাবলি উম্মতি বলছে, এবং পৃথিবী থেকে বিদায় হওয়ার সময়ও উম্মতকে বলে নাই। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক যারা এই পবিত্র মাহফিলের মধ্যে যারা গিয়েছে, নিয়ত করছে সগীরা গুনাহ মাফ, আর যারা কি আমার উপর দরুদ ও সালাম পাঠ করছে তাদের জন্য আমি রাসূল সুপারিশ করে মাফ করে দেব। আল্লাহ পাক বলেন, হাবিব কান্দেন না, আমার আপনার উম্মতের কবিরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ, লাভের মাহফিল আইছেন না লসে লাভের। আল্লাহু আকবার।
আবু বকর সুন্দর কয়েকটা কথা বলছে। সর্বপ্রথম চান্দুরা মাঠে সুন্নি সম্মেলন আমি নামকরণ করে বের করছি। আমার আগে সুন্নি আলেম ছিল না। সুন্নি আলেম বলতে গেলে আমাদের এখানে ছিল না। ওরা আমার রসুল যে হাতে আইছে এদিক দেয়া, আর আমি থেকে দিক দিয়ে আসি। নবীজিকে আপনারা সালাম দিয়েছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবীজিকে কা বলছেন, কা হলো এক বছর, আসসালামু আলাইকা এক বছর, আসসালামু আলাইকুম বহু বছর। নবীজিরে কা বলেন কেন? আর আমরা যখন একজনটা সালাম দেই তখন কই আসসালামু আলাইকুম। আমরা এমনি দেই না, আমরা একজনটা সালাম দিলে কুম কই, আর নবীজিকে বলি আমরা আসসালামু আলাইকুম। এটার অর্থ কি? ও আলোচনা যান, কিছু শোনেননি, কিছু বুঝেননি। হ্যাঁ, নবীজির কান্দা ফেরেশতা নাই, আমার কান্দা ফেরেশতা আছে দুইজন, কেরামান কাতিবিন, দুইজন ফেরেশতা আছে। এই দুজন ফেরেশতা ডান কাঁধের ফেরেশতা নেক লেখে, আর বাম কাঁধের ফেরেশতা বদ লেখে। নবীজি তো ফেরেশতার কোনো দরকার নাই, এই জন্য নবীজিকে বলতে হবে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। মনে রাখতে হবে ওয়াজ। 1000 ওয়াজ শুনছেন, এক দিয়ে শূন্য দিলে 10, আরেক শূন্য দিলে 100, আরেক শূন্য দিলে 1000, আরেক শূন্য দিলে লাখ। এক না দিয়ে যদি শূন্য দিতে দিতে আমরা বন বেড়ে যায়, শূন্যর কোনো মূল্য আছে? এই কথাটা কেন বোঝাইতেছে? প্রথম হলো ইমান, এরপরে আমল। নামাজ আগে না, ইমান আগে। নামাজ হলো আমল, কর্ম। কোন কার কর্ম? মুমিনের কর্ম। রোজা নামাজ হইল কর্ম, ইত্যাদি হইল কর্ম। এই কর্ম কে? যারা মুমিন তারা। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। বেঈমানদের কইছে না, মুনাফিকরে কইছে না, ফাসিকরে কইছে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, সাল্লু আলাইহি, আমার হাবিবের উপরে দরুদ পড়ো। সাল্লু আলাইহি শব্দের অর্থ কি? দরুদ পড়ো। ওয়া এবং সাল্লিমু তাসলিমা, তাজিমের সাথে সালাম পাঠ করো। এখন একজন মুরব্বী আছে, আপনি কইয়া কথা বলবেন আসসালামু আলাইকুম, না হারা থেকে দিতেই এরা মিলাদ করে না কেন? কেন মিলাদ করে না? যেখানে ইমান আকীদা খারাপ, এখানে বেশি নামাজ অনাহত করেন না, জোর গলেই করি। কাদিয়ানীরা নামাজ পড়ে তো কাফের কেন? আর আকীদার দোষ। ওহাবি, খারিজি, রাফিজি, লামজাবি, ইতান আকীদার দোষ। আমল বালা, আকীদার দোষ। আকীদার দোষে কি হয়? কাফের হয়। আর আমলের দোষে গুনাহগার হয়। একজনে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, তারে কাফের প্রচার হয়। কোন আলেমে কাফের কইছে সাই না বান্দে বলে কাফের তো না, নামাজ পড়তাম তে আবার বেশ বাসে কাফের। কথাটা বোঝাবার জন্য কইতেছি, আমল কারে কো আর ঈমান কারে কো, আকীদা কারে কো। আকীদা ঠিক আছে তো নামাজ পড়েন, আকীদা ঠিক না, নামাজের কোনো দরকার নাই। নবীজি বলছেন হাদিসের দিকে আমার কথাগুলো যাচাই করবেন। আমার বিপক্ষে যে দলের মৌলবীরা আছে তারা সাথে যাচাই করবেন। নবীজি বলছেন আমারও মতকে উত্তর তখন তো হয়েছে না। নবীজি কি বলছেন? আমারও মতকে উত্তরটা তো অসুবিধা লাগতেছে, আমি ওয়াজ করবো না, ওয়াজ করবো। আমারও মতকে উত্তর চলে বিভক্ত হয়ে যাইবে, ও ছেড়ে বিভক্ত পেয়ে যাইবে। কেউ উত্তর দল হয়ে যাবে, উত্তর দল আমারও মত।
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো নবীজির উম্মত। তন্মধ্যে 72 দল আমার উম্মত জাহান্নামে যাবে। একটা দল বেশি যাচাই করবেন আমার বিপক্ষে যারা ওয়াজ করে তারা সাথে যে মুফতি সাহেব বলে এই কথাটা বলছে আমাদের খাতরে সবার মধ্যে 73 দলে যে নবীজির কথাকে সত্য না মিথ্যা? যার কথায় আল্লাহর বিশ্বাস করছে আল্লাহর জীবনও আমরা দেখছি না, বেহেশত দেখছি না, কিছু দেখছি না, নবীজির অদেখা অজানা কিছু নাই। একদল কোন নবীজি গায়েব জানে না, আমি বলি যে নবী গায়েব জানে না নবী না। নবীর জন্য গায়েব জানান শর্ত, জানতে হবে। আচ্ছা যাই হোক, কোন কথা বলতেছিলাম? কাফের হাজার হবে। আপনি শুধু আর শুনলেন কিন্তু আমল করলেন না, এই শোনার কি অর্থ? আপনি ওদের বাকিটা মনে মনে করবেন যে আল্লাহ পবিত্র বাকি পাইছি বেহেশতের বাগান মৌলবীরা, আর না মৌলবীরা না তো। নবীজি বলছেন ওয়াজের ওয়াজ তো জায়গা হইলো বেহেশতের বাগান। আল্লাহ বাগান হয়েছি, বেহেশতের বাগান হয়েছি ইনশাআল্লাহ। ওয়াদা করলাম মনে মনে আল্লাহ আজকে থেকে যতদিন পর্যন্ত সামনে বাঁচিব মিথ্যা কথা বলব না, কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ করিব না। আমরা মুসলমান হয়ে যদি কোরআন হাদিসের খেলাফ করি তো কোরআন ভুলি গেল, মুসলমান কেন আমরা? মরিদ হোসেন ভিড়ে কথা শুনেন না কেন? শুনেন না যে মরিদ হলেন কেন? আমার মরিদানরা আমি গাইলে গুলিশ করি যদি তোমার কথা মতন তুমি শুনো তো আমার কাছে মরিদ লাগে, আমার কাছে মরিদ হয়ে তুমি ভাই লাগি তা, আর তোমার মরিদ করে আমার কি কাম হইল? কাজে আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে খেদমতে বলি যাহা শুনবেন তাহা আমল করবেন। একটা কথা মধ্যে আমল করেন, একটা কথা আমল করার ভিতরে মারা গেছেন বেহেশতে যাবেন। যে কথা বলতেছিলাম যাদের ঈমান আকীদা ত্রুটি আছে, ঈমান আকীদা সঠিক না, তাদের পিছনে ইক্তেদা করা, নামাজ পড়া জায়েজ নাই, হারাম। আপনি সুন্নি মানুষ, কাদিয়ানি ভিসা নামাজ পড়তে পারবেন না। এই জন্য কাদিয়ানি রেখে দেশ থেকে গেছে আছে তো ওরা, আরো এরকম আছে। চিন্তা করে চলবেন। কিছু হেদায়েতের কথা বলছি, দামা কোরবানি করেন না, দামা আর খাসি কোরবানি করেন না। আগে করছি যে সময় তাকে করছি না, হাদিস কোরআন লড়ছি না, দেখছি না, তখন করছে আমি নিজে গলত কোরবানি করছি, আমি নিজে আমাদের সফল করছি। আল্লাহর কাছে কইছি আল্লাহ জানি না, মন সমনীরা কথা মতো চলছে, হন্তাহাতি করে দেখি এটা 2 বার জব করছে না, অন্ডকোষটা ফলার সময় এক কোরবানি নবীজি সহ্য করতে পারছে না, এটি হলো ত্রুটিযুক্ত। কাজে দামা কোরবানি করলে কোথায় ধরবে, কিন্তু কোরবানি জায়েজ নাই, কোরবানি হবে না, আদায় হবে না। তো কোরবানি করা তাদের উপর ওয়াজিব, ধনী লোকের ওয়াজিব, তো ওয়াজিব খরচ করলো। 2 রাকাত নামাজের নিয়ত বানছেন দেশেরা, আলহামদুলিল্লাহ দিয়েছে 300 বার কোরআন শরীফ পড়ছেন প্রথম রাকাতে, নামাজ হইব? আলহামদুলিল্লাহ পড়া কি ওয়াজিব? ওয়াজিব, ওয়াজিব তরক করলে জান্নাত, তরক করলে কবিরা গুনাহ। আমার কথা বুঝেননি? হাজির সাহেবরা জিজ্ঞাসা করলেন যে ওদের মুস্তফা সাহেব হয়ে গেল, আমি তো আগে বুঝি না, দুনিয়ার ওগুলো মাসে কোরবানি করে আমি কি করবো না, তা ঠিক করেছে দিকে যে ভুল করছে। আল্লাহর কাছে মাফ থাকছে, আল্লাহ জীবনে যা করছে আল্লাহ মাফ করে দেবে। আজকে থেকে 10 বছর আগে ফতোয়া ছেড়ে দিয়েছি, চ্যালেঞ্জ করছে, একটা জবাব আসে না। এখন আল্লাহর রহমতে আমার গ্রামটা বিশেষ করে এবং আমার ভক্তবৃন্দ বলি যারা এরা দাওয়া কোরবানি যায় না, দামাল একজন এক মরিদে আমার একটা দামা নিছে 19,000 টাকা দেয়া,
বাচ্চা হচ্ছে নিজে বড় বেটার হুজুরে যে ওয়াজ করছে হুজুরে করছেন না যে দামা কোরবানি করলে জায়েজ না তুমি মরে তুই ফিরে কথা বলো না করে তোরা পাপ করতে খাইস আমার লাগে হারাম একজন মেয়ে লোকের দ্বারা কি হয় বলে হুজুরে যে কইছে তুই হুজুরের কথা বিশ্বাস করছো না ওরা দিতে তো কথা ঠিক বলছে এরপরে এই যে আন্নে পেয়েছে 21,000 টাকা একদিন আগে 2,000 টাকা লাভ হয়েছে এরপরে দেখা নিয়ে ওই কুরবানি করছে একজন মহিলা তার একটা স্বপ্ন জারি হয়েছে না কি কোন জারি হয়েছে না বলে আমার যে যদি না খালি কুরবানি করে কি করবে যারা মক্কা শরীফ গেছে এদেরকে জিজ্ঞাসা করবে কেউ মক্কা শরীফ গেলা কুরবানি তো করে এসো যেটা করছো একটা মহিষ দেখছো যদি কোনো একটা মহিষ দেখছি সাথে সাথে আল্লাহর ওয়াজ আমি ভাড়া দিয়ে দেবো আমার কাছে যাবেন দলিল নিয়ে যেত একটা মহিষ কুরবানি হয় না সুন্নতের গেলা সাহাবারাও করছে না নবীজিও করছে না আমার গরুন কেমনে বাটপার কতগুলো বলে আছে আমেরিকার গোশ খাইয়া আমেরিকার টাকা খাইয়া মক্কা দিতে বলে জায়গা আছে হেরার মুখের কথা জায়গা যাবে না কোরআন হাদিস থাকবো যদি নবীজি মহিষ কোরবানি দিছে বা কোন সাহাবা কোরবানি দিছে বইলে যদি দলিল দেখাইতে পারে আমি লাখ টাকা দেব কিন্তু ইনশাআল্লাহ যে আল্লাহর ওয়াস্তে খাসি কুরবানি চলবে না আকিকা চলবে না বললে আকিকা আদায় হইতো না গোশত হালাল কিন্তু কুরবানি হালাল না বুঝছেন নি হ্যাঁ বুঝছেন নি আমার কথা যেটা বলছো আবার যদি দেয়া যায় আল্লাহও শুনছে আমার কথা আল্লাহ রাসূলও শুনছে আল্লাহ যা দেখে নবীজিও তা দেখে আল্লাহ যা শোনে নবীজিও তা শোনে হুজুর আল্লাহ রাসূল যদি সমান করলেন না 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 আল্লাহ দেখে কেমনে চক্ষু ছাড়া না চক্ষু দিয়ে দেখে আল্লাহ চক্ষু তো একটা অঙ্গ আল্লাহ তো নিরাকা কঠিন কয়েকটা কথা বলে মরে কিন্তু সময় গেছে এটা হলো কথা আল্লাহ চক্ষু সারা দেখে সব আর নবীজির চক্ষু মুবারক নবীজির চোখের মধ্যে এরকম পাওয়ার আল্লাহ দান করেছে এক জায়গায় বই এক পৃথিবীর সব দেখে চিন্তা কথা না আগে তারা হল্লা নবীজির রূপে এই জন্য আমি বাংলাতে কিতাব লিখছি আকিদা সম্পর্কে আকিদা ঠিক আছে তো নামাজ পড়ুন আকিদা ঠিক নাই নামাজ কি করবেন আমরা এখানে আমাদের সব কিছু 50 টাকা হাদিয়া এটা যদি আপনার হাতে থাকে টাকা ক্লাস মৌলানো হইলো আপনার কাছে আরো দেখছি আমি Say,
সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার চরণে নবী গো জবানটা খুলে পড়েন সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার চরণে নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আরে কোরআনে শুনেছি আমি রাসূল গুনাহগারের বন্ধু তুমি ফিলাইবা কাউসারের পানি ফিলাইবা কাউসারের পানি ময়দান হাসরে ও নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগার আমরা গুনাহগার ও নবী গো নবী আপনি যে গো ইবের বন্ধু আরে ভার করা নাও গো সিন্ধু আপনি না তোরাইলে রাসূল আপনি না তোরাইলে কে তোরাবে মোরে নবী গো আমরা সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগার নবী আপনার পাইবার আসে আমরা বলতাছি পাগলের বেশে দয়া করে দিও দেখা দয়া করে দিও দেখা আমার মরণের কালে নবী গো আমরা গুনাহগার উপাদে বাবা ভেবে ভোলে আমরা ভাই যদি দয়াল নবীরে আরে ফুল সে রাতে পারি দিব ফুল সে রাতে পারি দিব বিজলি রওয়া করে নবী গো আমরা গুনাহগার সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার